হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো কি অবস্থা মামুন ভাই আপনার? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামুন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগলো মামুন ভাইকে দেখে। আর হচ্ছে আপনাদের আজকের ক্লাসটা খুব দ্রুত আমরা শুরু করব। আজকে আমরা খুবই দুর্দান্ত একটা টপিক শিখবো। সেই সঙ্গে হচ্ছে আপনাদের গত ক্লাসের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। আমি যদি গ্রুপটা একটু চেক করি, আপনাদের দুইটা গ্রুপে অবশ্য মার্কস করা উচিত। মামুন ভাই, দুইটা গ্রুপ একসঙ্গে করা যায় না? হ্যাঁ, যাবে। আচ্ছা, দুইটা গ্রুপে আলাদা করে আপনাকে ভিডিও দিতে হয়, এটা আপনার জন্য প্যারা। আবার ক্লাসের ইউআরএলও দুই জায়গায় দিতে হয়। তো এই বিষয়টা একটু দেখবেন। আর হচ্ছে আম, এখানে ক্লাসের ইউআরএল এর পাশাপাশি আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু খুব একটা পাই না আমি। পেন্ডিং অ্যাপ্রুভাল দেখা যাচ্ছে ওয়ান। জুম লিঙ্ক খুঁজে পাই না, এই যে জুম লিঙ্ক খুঁজে পাই না, দেখেন। এটা আসলে অত্যন্ত অত্যন্ত হতাশাজনক। সেটা হচ্ছে যে আমরা বারবার বলে থাকি যে আপনাদেরকে যে ফিচার্ড নামে একটা অপশন, হ্যাঁ, গ্রুপের মধ্যে ফিচার্ড করা থাকে। হ্যাঁ, ফিচার্ডে গেলে, এই ফিচার্ডে ক্লিক করলে এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ক্লাসের ইউআরএল আছে। ওকে, এবং আমরা কিন্তু এখানে এভরিওয়ান একটা ট্যাগ ইউজ করি, যেটা কিন্তু নোটিফিকেশন আপনার ফেসবুকে চলে যায়। ঠিক আছে? তো আই হোপ হচ্ছে আবার আমি করে দিচ্ছি, আপনি খেয়াল করবেন যে আপনার কিন্তু ফেসবুকে একটা নোটিফিকেশন যাওয়ার কথা। আমরা যখন এভরিওয়ান করে দিব, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাওয়ার কথা। হ্যাঁ, অথবা ফিচার থেকে খুব ইজিলি আপনি পেয়ে যাবেন ক্লাসের ইউআরএল। তো সেম ভাবে এখানেও কিন্তু দেয়া আছে এই যে ক্লাসের ইউআরএল। তো এই বিষয়গুলো একটু হচ্ছে আপনারা নিজেরা একটু সতর্কতার সঙ্গে এই গ্রুপে একটু চোখ কান নাক খোলা রাখবেন, ইনশাল্লাহ ক্লাসের ইউআরএল পেয়ে যাবেন। ওকে। এবং আজকের ক্লাসটা আমরা একটু শুরু করার আগে আপনাদের কিছু এসএমএস নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা, একটু কষ্ট করে মেসেজ করবেন। শাফিউল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? একটা গ্রুপে কিন্তু খুব মানে কোনো গ্রুপে অ্যাসাইনমেন্ট নাই। হ্যাঁ, এই যে একটা পেয়েছি অবশ্য, রিয়েল এস্টেট এজেন্ট শুভ খান। তো ওনার ডক্স ফাইলটা যদি একটু ওপেন করি আমরা। আহ তারপর হচ্ছে পার্থ দাদা, আচ্ছা পার্থ দাদার ডক্স ফাইলটা ওপেন করলাম। আবু সাইদ ভাই, 12ই নভেম্বর, আজকে 14। এই কি অবস্থা ওনার কাজের? আচ্ছা, এই হচ্ছে আমাদের একজন ভাইয়ের হচ্ছে হোমওয়ার্ক। উনি কালেক্ট করছে কয়টা, 1 2 3 4, চারটা। এক্ষেত্রে চারটা ইমেল অ্যাড্রেস উনি কালেক্ট করতে পারছে। তারপর হচ্ছে কাজগুলো কি খুব কঠিন? কঠিন মনে হয়। গতদিন এটা টুলস এর ব্যবহার দেখাইছিলাম, তাই না? যে টুলস এর মাধ্যমে খুব সহজেই কিন্তু এই কাজগুলো করা যায়। মাত্র চারটা করে হাঁপায় উঠছেন। তারপর হচ্ছে ইনি পার্থ দাদার ইমেল অ্যাড্রেস নাই। মানে মানে ডাটার তো অভাব নাই, ডাটা তো হিউজ। তারপরে এই যে ব্ল্যাঙ্ক ডাটাগুলো নেওয়ার কি দরকার? যখন বায়ারকে স্যাম্পল দিবেন যে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এই ব্ল্যাঙ্ক থাকার অর্থ হচ্ছে যে আপনি ব্যর্থ, আপনি জেনারেট করতে ব্যর্থ। হ্যাঁ, এটা কিন্তু আপনার জন্য একটা ল্যাকিংস। এবং এই ধরনের ফাইল কখনোই আমরা বায়ারকে দিব না। ঠিক আছে, যেমন ওয়েবসাইট আপনি কালেক্ট করতে পারেন নাই। ওকে। আর এটা হচ্ছে এটা যে কার, উনি একটা মাত্র ওই কোর্সে এই একটা মাত্র করেই শেষ। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের নমুনা। হ্যাঁ, আপনাদের কাজের অ্যাক্টিভিটিস কিন্তু অনেক খারাপ। ওকে। তো আজকে আমরা হচ্ছে খুবই আরো একটা দুর্দান্ত টপিক শিখবো। হ্যাঁ, আমাদের যেটা কাজের গতিকে আরো ক্ষিপ্র গতিতে পরিণত করবে। ঠিক আছে? আজকে আমরা লিড জেনারেশনের একটা মানে রিভলিউশন যেটাকে বলে, অর্থাৎ আমরা একটা হ্যাকিং মেথড শিখবো, যে মেথডটা আসলে শিখতে গেলে নর্মালি পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তো ওয়েব ডেভেলপমেন্টে পাইথন নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, বা জাভা স্ক্রিপ্ট, পাইথন, এগুলো নাম শুনে থাকবেন আপনারা। অনেকের কাছে হয়তো পরিচিত, অনেকের কাছে হয়তো অপরিচিত, সম্পূর্ণ নতুন। তো এই পাইথন ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুবই একটা মানে কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে শেখার প্রয়োজন হবে না। আমি যে ট্রিক্সটা শেখাই দেবো আজকে,
যেটা আসলে পাইথন ল্যাঙ্গুয়েজ না শিখেও আপনারা কি করতে পারবেন, যে কোনো পৃথিবীর যে কোনো বিজনেস ডিরেক্টরি সাইট থেকে শুরু করে যে কোনো বড় বড় ডিরেক্টরি বা অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চও পর্যন্ত করতে পারবেন এই ট্রিক্সটা শিখতে পারলে। ওকে। এবং যেটা আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার কম্পিউটারে যদি কি থাকে, আপনার কম্পিউটারটা যদি সচল থাকে এবং নেট কানেকশন যদি আপনি সচল রাখতে পারেন, তো আপনি যদি ঘুমিয়েও থাকেন কোনো সমস্যা নেই, কম্পিউটার কাজ করবে। অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে যে ইনকাম করা যায় সেই টপিকটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। ওকে। অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস শিখতেছেন, মানে একটা টপিক শিখতেছেন আপনারা। তো সবাই ফুল কনসেন্ট্রেট দিবেন একদম ক্লাসে। আমরা কিন্তু এই টপিকটা শিখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার কিছু স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র এই টপিকটা প্রপারলি শিখেই তারা কিন্তু খুব ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে। ওকে। তো আই হোপ আপনারাও পারবেন। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন হচ্ছে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা হচ্ছে একটা এক্সটেনশন হচ্ছে হেল্প নিব। হ্যাঁ, যেহেতু বললাম যে পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার আছে, কিন্তু এখানে যে এক্সটেনশনটা আমরা হেল্প করবে এটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তো সেক্ষেত্রে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখার কোনো দরকার নাই। ওকে। তো এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, আপনি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপর এক্সটেনশনে যাবেন, এরপর হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাবেন। দেন একটা যে সার্চ বার পাবেন, এখানে গিয়ে টাইপ করবেন হচ্ছে ওয়েব স্ক্রাপার, SCRAPPER। একে সার্চ করবেন। দেন স্পাইডার মানে মাকড়সার জালের মতো এরকম কিছু একটা বিষয় দেখতে পাবেন, যেখান থেকে আপনাকে এরকম এই যে বলতেছে যে ওয়েব বেস ডাটাকে আপনি এরকম সাজিয়ে গুছিয়ে এক্সেলে রাখতে পারবেন, সেটা বলতেছে এখানে। বা হচ্ছে CSV ফাইলেও রাখতে পারবেন। ওকে। তো এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, যে কারণে ইনস্টলড লেখা আসতেছে, আপনাদের ইনস্টলড লেখা আসবে না। তো আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করি, এটা আমি ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাড, আমি রিমুভ করে দিয়ে নতুন করে অ্যাড করতেছি। এটা দেখতে কেমন একটু দেখেন। আবার এখানে রিলোড দিই, এই যে একটু কম আসবে। হ্যাঁ, এটা ইউজ করতেছে প্রায় আপনার হচ্ছে ৭০,০০০ মানুষ। কত হাজার মানুষ? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ, 1 লাখ মানুষ এই সফটওয়্যারটা ইউজ করতেছে। যারা আসলে এই সফটওয়্যারের ভ্যালুটা জানে, কাজটা জানে, তারা কিন্তু স্মুথলি এই সফটওয়্যারটা ইউজ করতেছে এবং রেটিংস খুবই ভালো, 4.0 আউট অফ 5। হ্যাঁ। তো আমরা কি করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ও, তারপর এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া শেষ হওয়ার পরে ওই যে গতদিন স্ক্রাব বা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ, বা অন্যান্য যে টুলস গুলো ইউজ করা শিখেছি, সেম ভাবে এটাও আপনারা কি করবেন, ডাউনলোড হওয়ার পরে আপনাকে কি করতে হবে, পিন করতে হবে। হ্যাঁ, আপনি যে এক্সটেনশনে ক্লিক করার পরে আপনি যে এখান থেকে যে ওয়েব স্ক্রাপার এটা পিন করবেন। পিন করলে এইখানে দৃশ্যমান হবে এটা। হ্যাঁ, এই যে এখানে ভিজিবল হচ্ছে। ঠিক আছে। এরপরে আপনার করণীয় কি? এরপর করণীয় হচ্ছে যে আমরা আজকে কিছু পপুলার হ্যালো। সাইট সম্বন্ধে জানবো। জি, কি কথা বলতেছেন? কেউ কি কথা বলতেছেন? বলেন, আপনাদেরকে তো আনমিউট করার সুযোগ দেওয়া আছে। না 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 স্যার, ওটা ওই আমার ফোন একটা আসছিল, আমি ওইখানে আনমিউট করি নাই তো, ও এই কারণে আচ্ছা। হেলো শব্দটা চলে গেছে আপনার এখানে। সরি, দুঃখিত স্যার। ঠিক আছে, সমস্যা নেই, মাহফুজুর স্যার রহমান ভাই। স্যার, ওকে, ইটস ওকে। ঠিক আছে, আমি যখন ক্লাস নিবো না তখন একটু কষ্ট করে মিউট করে রাখবেন। হ্যাঁ। আমি ওই খেয়াল করি নাই স্যার, সরি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে হচ্ছে কিছু পপুলার ডিরেক্টরি সাইট, হ্যাঁ, আমরা চিনবো। এবং শুধু চিনবো না, এই ডিরেক্টরি সাইট গুলো আসলে আমাদের কি কি কাজে লাগে, এবং ওই ডিরেক্টরি সাইট গুলো থেকে কিভাবে আমরা বিগ বিগ ডাটা আমরা ক্লায়েন্টের জন্য জেনারেট করতে পারবো সে বিষয়গুলো শিখবো। ওকে। তো আমি একটা নোটপ্যাড ওপেন করে কিছু সাইটের সঙ্গে পরিচয় করে দিই আপনাদেরকে। এটাকে আপনারা হচ্ছে বিজনেস ডিরেক্টরি সাইটও বলতে পারেন। হ্যাঁ, অর্থাৎ
আর কোনো একটা কান্ট্রিতে যতগুলো ভ্যালিড বিজনেস আছে বা কোম্পানি আছে, এই ভ্যালিড বিজনেস বা কোম্পানির ডাটাগুলোকে ওয়েব বেস সফটওয়্যারে অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে। এটা স্পেশালি হচ্ছে ইউএসএ থেকে এটা জার্নিটা শুরু হয়। ইউএস থেকে এখন পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে এরকম প্রত্যেকটা দেশের কালচার ট্রেডিশন তারপর হচ্ছে বিজনেস এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। ওকে। আগে যেমন হচ্ছে কি করে রাখা হয়তো প্রাগৈতিহাসিক আমলে দেখা যেত আসলে পাথরে লিখে সংরক্ষণ করা হতো বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আহ লেখকদের বাণী কবিদের বাণী এরকম, যখন আসলে খাতা কলম এরকম ছিল না, তাই না? এখন বর্তমান সময়ে খাতা কলমের পাশাপাশি অনলাইন বেজ সফটওয়্যার অনেক কিছু তৈরি হয়ে যাচ্ছে। অনলাইনে এগুলোকে সংরক্ষণ করে রাখা হচ্ছে কেন? কারণ হচ্ছে যে এগুলো আরো বেশি ইউজার ফ্রেন্ডলি। খাতা কাগজ কলম এগুলো তো ছিঁড়ে যায়, অনেক পুরাতন হয়ে যায়, অনেক সময় ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আর অনলাইনে সংরক্ষণ করে রাখলে কখনোই ডাটা মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এবং এক ক্লিকেই পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি ডাটাগুলো দেখতে পাবেন বা কাজের সময় ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। ওকে। এখন আমরা এরকম কিছু পপুলার সাইটের সঙ্গে পরিচিত হব। নাম্বার ওয়ান হচ্ছে ইউলো পেজেস, নাম শুনছেন? ইউলো, ইউলো পেজেস। নাম্বার টু হচ্ছে ইয়েল, ইয়েল। নাম্বার থ্রি হচ্ছে হোয়াইট পেজেস। ঠিক আছে। নাম্বার ফোর হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে গুগল ম্যাপস। ওকে, এরকম আরো অসংখ্য অসংখ্য পপুলার ডিরেক্টরি সাইট আছে যেখানে আসলে পৃথিবীর যে কোনো মানে সব বিজনেস গুলোকে একসঙ্গে কি করা হয়, সংরক্ষণ করে রাখা হয়। ওকে। তো আজকে আমরা খুবই পপুলার একটা পেজের সঙ্গে পরিচিতি লাভ করব, এবং সেই সঙ্গে এই পেজ থেকে আমরা কিভাবে বি টু বি লিড জেনারেট করতে পারি সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবং সেটা আসলে ওয়েব স্ক্রাপিং এর মতো দুর্দান্ত একটা টুলস ব্যবহার করে। ঠিক আছে। তো ইওলো পেজ এটা আসলে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আপনি এই এই সাইটগুলো ভিজিট করবেন। তো আমরা ইওলো পেজ সম্বন্ধে একটু জেনে নিই। আমি যদি ওয়াইপি লিখে সার্চ করি, ওয়াইপি, কিচ্ছু লিখলাম না, জাস্ট ওয়াইপি লিখে একটা ইন্টারে চাপ দিলাম, এই যে ইওলো পেজ কিন্তু চলে আসছে আমাদের এখানে। হ্যাঁ। এবং আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে এখানে ইওলো পেজ সম্বন্ধে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে যে দা ইওলো পেজেস, ইওলো পেজেস আর টেলিফোন ডিরেক্টরিজ অফ বিজনেস। মানে একটা সময় টেলিফোন ডিরেক্টরি হিসেবে কাজ করতো ইওলো পেজেস। মানে হচ্ছে হলুদ পেজেস, যেটা অর্গানাইজড বাই ক্যাটাগরি রাদার দেন অ্যালফাবেটিক্যালি বাই বিজনেস নেম, ইন হুইচ অ্যাডভার্টাইজিং ইজ সোল্ড। দ্য ডিরেক্টরিজ ওয়ার অরিজিনালি প্রিন্টেড অন ইয়েলো পেপার, অর্থাৎ ইয়েলো পেপারে এটা প্রিন্ট করে রাখা হয়তো, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে ইয়েলো পেজেস, অ্যাজ অপোজড টু হোয়াইট পেজেস ফর নন কমার্শিয়াল লিস্টিং। তো এদেরই আরেকটা ইয়ে আছে, হোয়াইট পেজেস। ওকে। এটা সম্বন্ধে আরো ডিটেল জানার আগ্রহ থাকলে উইকিপিডিয়া থেকে আপনারা স্টাডি করে নিতে পারেন। হ্যাঁ। তো এটা আসলে ফার্স্ট ইস্যু বলতে কি, এটা এস্টাবলিশড হয় 1886 সালে, অনেকদিন আগের ঘটনা, 138 বছর আগে। ঠিক আছে। তো তখন থেকে এটার জার্নিটা শুরু হয়, এবং বর্তমানে এরা আসলে ওয়েব বেস সফটওয়্যার লঞ্চ করছে, যেটা আসলে বিভিন্ন কান্ট্রিতে আছে, বিভিন্ন কান্ট্রিতে আলাদা আলাদা ডোমেইন আছে। এই প্রথমে যে ডোমেইনটা আছে এটা কিন্তু শুধুমাত্র ইউএস এর জন্য। আমি যদি ইউরো পেজেসে যাই, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে আসলে বিভিন্ন এই যে ক্যাটাগরি আছে, এখানে যে রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার্স, কন্ট্রাক্টরস, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার, রুফিং অ্যাটর্নিস, হোটেলস। এছাড়া যেগুলো নাই এখানে সেগুলো আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে। এগুলোকে বলা হচ্ছে নিশ, বিজনেস নিশ বা বিজনেস ক্যাটাগরি। ওকে। তো এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ডিমান্ড। যেমন কোন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ইউএসএ থেকে কন্ট্রাক্টরদের লিডস লাগবে, অথবা ইউএসএ থেকে প্লাম্বারদের লিড লাগবে, অথবা ডেন্টিস্টদের লিড লাগবে, অথবা রেস্টুরেন্ট ম্যানেজার বা রেস্টুরেন্টের লিড লাগবে, অথবা অটো রিপেয়ার বা রুপিং বা অ্যাটর্নি বা হোটেলস। এছাড়া ফাইন্ড পিপলে ক্লিক করলে পিপলও ফাইন্ড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই ওয়েবসাইটটা আমি যে বললাম যে শুধুমাত্র ইউএস এর জন্যই সীমাবদ্ধ, হ্যাঁ,
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যে 50টা স্টেট আছে, আমরা জানি যে ইউএসএ তে 50টা কি আছে, অঙ্গরাজ্য আছে, যেগুলো বাংলাদেশের থেকেও অনেক বড়। লাইক হচ্ছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, হ্যাঁ, ফ্লোরিডা, টেক্সাস, এরকম 50টার মতো কি আছে, স্টেট আছে। এবং স্টেট অনুযায়ী আপনি কি করতে পারবেন, এখানে আলাদা আলাদা ভাবে লিড জেনারেট করতে পারবেন। তো হতে পারে যেমন মার্কেট প্লেস অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো, যেমন কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে টেক্সাস থেকে লিড জেনারেট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইখানে ফিল্টার করে নিতে হবে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা ডোমেন আছে। যেমন আমি যদি হচ্ছে বাংলাদেশেরও কিন্তু একটা ইয়েলো পেজেস আছে, হ্যাঁ। তো আমি মনে করেন আমি হচ্ছে ওয়াইপি, আমি যদি বিডি লিখি, তাহলে এই যে এখানে দেখেন হচ্ছে এই যে বিডি ট্রেড ইনফো, এই যে বাংলাদেশ ইয়েলো পেজেস বিজনেস ডিরেক্টরি, এটা ওপেন করেন। এটা ডোমেনটা অন্যরকম, এই যে দেখেন, ঠিক আছে। এখানে গেলে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের যে দেখে বুঝতে পারতেছেন যে আসলে এই যে বিভিন্ন ধরনের বাংলাদেশি অ্যাড, এবং এখানেও কিন্তু এই যে ইয়া শুরু করে এই যে মেজর সেকশন, কুইক লিঙ্কস, কিছু ব্যাপার স্যাপার এখানে দেখতে পাবেন। এবং এখানে এই যে ইমার্জেন্সি নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি আছে, হ্যাঁ, এগুলো বিজনেস ডিরেক্টরি। তো এটার ইন্টারফেস দেখতে এরকম। তারপরে অস্ট্রেলিয়ান ইয়েলো পেজেস আছে। আপনি যদি ওয়াইপি অস্ট্রেলিয়া লেখেন, অস্ট্রেলিয়া, তাহলে এই যে অস্ট্রেলিয়ার জন্য আবার আলাদা ডোমেন, ইউরোপেজেস.com.au, ইউরোপেজেস.com, এটা দেখতে আবার এটা এটা আবার হচ্ছে এরকম। তার মানে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ইউরো পেজেস আছে। এই ইউরো পেজেস কোম্পানি মূলত আসলে মেন, এদের হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এবং ওরা কি করতেছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির জন্যই ওরা আলাদা আলাদা ডোমেন ক্রিয়েট করে, সেখানে ওই কান্ট্রির বিজনেস ইনফরমেশন গুলাকে লিপিবদ্ধ করে রাখতেছে কি ওয়েব বেজ ভার্সনে, ওকে। এবং আপনারা অবাক হয়ে যাবেন, এদের কিন্তু প্রচুর ভিজিটর, এই ওয়েবসাইটের মধ্যে প্রচুর ভিজিটর আসে। এবং ওরা কিন্তু এখান থেকে মিলিয়ন মিলিয়ন বসে থেকে হিউজ পরিমাণ রেভিনিউ ওরা বসে থেকে ইনকাম করে। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমার দরকার হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে মনে করেন যে রেস্টুরেন্ট ডাটা দরকার আমার, তো আমি এখানে লিখবো কি, এখানে মনে করেন যে আমি আমার নিচটা লিখলাম যে TAURANT, রেস্টুরেন্টস বা রেস্টুরেন্ট লিখলাম আমি। আর এইখানে NY এর পরিবর্তে আমি লিখলাম হচ্ছে CA, মানে ক্যালিফোর্নিয়ার শর্ট ফর্ম হচ্ছে CA। ওকে, এগুলো গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো ক্যালিফোর্নিয়াও যদি লেখেন, মানে ফুলটাও যদি লেখেন, ওটা কিন্তু ডিফল্ট ভাবে CA হয়ে যাবে। যেমন আমি লিখে দেখাচ্ছি ক্যালিফোর্নিয়া, লিখে আমি যদি সার্চ দিচ্ছি, এগুলো কিন্তু বলে দেয়, ক্লায়েন্টরা বলে দেয়, হ্যাঁ, যে কোন এলাকা থেকে কালেক্ট করতে হবে। তো রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া দেখেন অটোমেটিক CA হয়ে গেল। এবং এখানে অনেকগুলো রেজাল্ট, এই যে দেখেন প্রযোজিত লেখা আছে না, এই প্রযোজিত হচ্ছে হচ্ছে এদের ইনকামের মেন সোর্স। ওরা এখান থেকে ইনকাম করে, মানে এই যে কোম্পানিগুলা, এই প্রযোজিত মানে স্পন্সর্ড, হ্যাঁ, এই কোম্পানিগুলা কিন্তু আসলে অ্যাড রান করছে কোথায়, ইউলো পেজে। যেহেতু এখানে হিউজ ট্রাফিক আসে, তো এই কারণে আসলে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি এদেরকে টাকা দিয়ে এখানে অ্যাড রান করায়। যে কোম্পানিগুলো থেকে কিন্তু ওরা ইনকাম করছে, হ্যাঁ, ওদের অ্যাড গুলো এখানে, তো এরকম হিউজ হিউজ অ্যাড আসে। তো এই যে এখানে এক নাম্বার থেকে কিন্তু শুরু, এই যে এগুলো, যে মেক্সিকালি রেস্টুরেন্টস, তারপর হচ্ছে এই যে কার্নিয়ার্স ডেলি, তারপর হচ্ছে কালমার্ট সুপার মার্কেট, হ্যাঁ, এগুলো বিভিন্ন রেস্টুরেন্টের নাম, ঠিক আছে। এবং এখানে আপনাদের হচ্ছে শুধু নাম না, আপনারা অনেক কিছুই জিনিস এখান থেকে মানে নিতে পারবেন, এবং সেটা ফ্রিতে। এবং একটা পেজের মধ্যে প্রায় 30টার মতো কি থাকে, 30টার মতো রেজাল্ট থাকে, বিজনেস রেজাল্ট থাকে। এবং এখানে অনেকগুলো পেজ আছে, প্রায় 3000 আপনি রেজাল্ট বা হচ্ছে লিড এখান থেকে কালেক্ট করতে পারবেন। যেমন এখানেও দেখেন প্রযোজিত লেখা, মানে এখানেও অ্যাড রান করছে তারা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের প্রজেক্ট গুলো আসলে মানে কেমন হয়, বায়ার আসলে কি কি ইনফরমেশন গুলো দিয়ে দেয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা লাইভ প্রজেক্টের একটা ডিটেলড এর মাধ্যমে। যেমন কিছুদিন আগে এক ক্লায়েন্ট বলছিল যে এরকম তার যে নিশটা, প্রথমে হচ্ছে বায়ার কি বলে, বায়ারটা নিশ সম্বন্ধে একটা আইডিয়া দেয়। যে নিশ, তার নিশ হচ্ছে, ধরে নেন তার নিশ হচ্ছে রেস্টুরেন্ট, TAURANT, রেস্টুরেন্টস বিজনেস বা রেস্টুরেন্টস, হ্যাঁ। এই রেস্টুরেন্টস বিজনেসের হচ্ছে কি লাগবে তার, নিশ হচ্ছে রেস্টুরেন্টস, তারপর হচ্ছে একটা লোকেশন সে দিয়ে দিবে। আপনারা যদি না দিয়ে দেয়, ক্লায়েন্টকে বলে দিবেন যে টার্গেটেড লোকেশন কি। তো সে বলে দিল যে তার আপনার লোকেশন হচ্ছে ফ্লোরিডা, ফ্লোরিডা। তো ফ্লোরিডা আবার কোথায়, ফ্লোরিডা হচ্ছে
ইউএস এর একটা হচ্ছে স্টেট, হ্যাঁ, ফ্লোরিডা। আহ আপনি আরো অন্য স্টেট থেকেও কালেক্ট করতে পারবেন। তো ক্লায়েন্ট এখানে বলছিল যে তার ফ্লোরিডা থেকে লাগবে, অন্য কোনো জায়গা থেকে তার লাগবে না। তো আমরা ফ্লোরিডা থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে। এবং এখানে হচ্ছে ফিল্ডের ব্যাপারটা ক্লায়েন্ট বলছিল FIELDS, ফিল্ড। তো ফিল্ডসে ক্লায়েন্ট বলছিল যে হচ্ছে রেস্টুরেন্ট, TAURANTS, রেস্টুরেন্টস বিজনেস নেম, এটা লাগবে তার। তারপর হচ্ছে ওই রেস্টুরেন্টের হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এটা লাগবে। তারপরে ওই রেস্টুরেন্টের হচ্ছে বিজনেস ফোন নাম্বারটা লাগবে। তারপরে ওই রেস্টুরেন্টের হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা লাগবে। আর হচ্ছে সিটি স্টেট জিপ কোড, অর্থাৎ ওই ওয়েবসাইটে ওই রেস্টুরেন্টের কোনো ফিজিক্যালি কোনো অ্যাড্রেস থাকলে তো সেটা আসলে স্ট্রিট অ্যাড্রেস বলা হয়, অথবা ফুল, এটাকে আমরা বলতে পারি ফুল স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট স্ট্রিট মিনস হচ্ছে মানে আপনাকে এমন একটা লোকেশন আপনাকে বলতে হবে যে ওই রাস্তা দিয়ে গেলে আপনি ওই ওই মানে রেস্টুরেন্টে আপনি প্রবেশ করতে পারবেন। যেমন আপনার বসত বাড়ির একটা কি একটা মানুষের হাউস নাম্বার, রোড নাম্বার থাকে না, তো সেম ভাবে এরকম মানে সিটি স্টেট জিপ কোড বলা হয় যেটাকে, এর ভিতরেই থাকবে। আর একটা কি থাকবে, কান্ট্রি থাকবে। এগুলো আসলে লাগবে, এগুলো ক্লায়েন্ট বলছে যে এগুলো আসলে ফিল্ড, এই ইনফরমেশন গুলো তার লাগবে। এখন আপনি ইউলো বেস থেকে কিভাবে এগুলো কালেক্ট করবেন সেটা এখন আমি দেখাবো বা শেখাবো, ওকে। তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে ম্যানুয়াল প্রসেস দেখব, তারপর হচ্ছে আমরা ম্যানুয়াল প্রসেসের পরে আমরা ওয়েব স্ক্রাপিং যে এক্সটেনশনটা যে আমরা ইনস্টল দিলাম, সেই এক্সটেনশনের মাধ্যমে কিভাবে অটোমেটিক কম্পিউটার কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা টেমপ্লেটটা রেডি করি। তো টেমপ্লেট রেডি করার জন্য আমরা হচ্ছে এই ডাটাগুলো কপি করলাম। কপি করার পরে দেন আমরা যাব হচ্ছে docs.google.com, এখানে যাব। এখানে যাওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, 3 লাইন মেনুতে ক্লিক করার পরে শিটসে ক্লিক করব। এরপরে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করব। এটা নামবে হচ্ছে রেস্টুরেন্টস লিস্টস ফ্রম ফ্লোরিডা। ফ্লোরিডাকে এফএল দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, এফএল। তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে এই ইয়েগুলো সাজিয়ে নিই, কন্ট্রোল X, কন্ট্রোল V, কন্ট্রোল X, কন্ট্রোল V, কন্ট্রোল X, কন্ট্রোল V, কন্ট্রোল X, কন্ট্রোল V, ওকে। ঠিক আছে, আমাদের টেমপ্লেট রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, একটু সুন্দর করব। আমরা এটাকে ফন্টটাকে 12 করে দিলাম, আর ডিফল্ট থেকে এখান থেকে আমরা রাখছি এটাকে লেক্সেন্ট রোবোটো বা অসওয়াল্ড। অসওয়াল্ড করলে এরকম হয়, এই ফন্টটা তেমন একটা ভালো না। এরিয়াল, এরিয়ালটা করা যায়, এরিয়াল বোল্ড করলে বোল্ড হয়ে যাবে, হ্যাঁ। তো নর্মালি রাখলাম, ওকে। তারপর হচ্ছে এইটাকে আমরা একটু কালারফুল করব, হ্যাঁ। কালারফুল করার জন্য আহ এইখানে কালারফুল করার জন্য যে মোড়ে ক্লিক করলে আপনারা এই অপশন গুলো পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা এই কালার দিলাম। এখান থেকে চাইলে আপনি অন্য কালার দিতে পারবেন যেটা সুন্দর লাগে। তো টেমপ্লেট মনে করেন যে রেডি হয়ে গেল, ওকে। এখন আপনি হচ্ছে ইয়েলো পেজ থেকে কিভাবে করবেন সেটা এখন আমি দেখাচ্ছি। তো আমাদের টেমপ্লেট রেডি হয়ে গেল, আমরা ইয়েলো পেজে গেলাম। তো যেহেতু ক্লায়েন্ট বলছে ফ্লোরিডা থেকে, তাহলে এফএল এর এই সিএল এর পরিবর্তে এখানে আমাদেরকে টাইপ করতে হবে কি ফ্লোরিডা, FLORIDA। ফ্লোরিডা টাইপ করলাম, দেখেন ডিফল্ট ভাবে চেঞ্জ হয়ে এটা এফএল হয়ে যাবে। ঠিক আছে, ও জানে, ও বুঝে যে আসলে ফ্লোরিডা মানে এফএল, ওকে। তো আমাদের এখানে এফএল চলে আসে, এফএল এর রেজাল্ট গুলো, এবং এখানে দেখেন খেয়াল করেন এই যে এফএল এর জিপ কোড গুলো কিন্তু ফ্লোরিডা থেকে চলে আসছে, হ্যাঁ। তো আমরা আহ, এই এক্সট্রা যে
এটা ছিল এটা না, এটা হ্যাঁ, এটাকে আমরা একটা এই দিকে রাখি টান দিয়ে। এক্সট্রা ট্যাব গুলো আমি ডিলিট করে দিচ্ছি। রাইট বাটন, ওকে। এখন আসেন আমরা প্রযোজিত বাদ দিয়ে 1 নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, এই যে 1 নাম্বার, এই যে ডেলি। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু আমরা এই রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আমি বিজনেস ওপেন করলাম একসঙ্গে, হ্যাঁ। এই যে ওপেন হচ্ছে এগুলো। তো ওপেন হতে হতে দেখেন, এইখানে দেখেন যে জিনিসগুলো ক্লায়েন্ট বলছে সেগুলো এখানে আছে কিনা। সবগুলোই আছে। কিভাবে বুঝলাম? এইটা হচ্ছে তার বিজনেস নেম, এটা H1 ট্যাগের মধ্যে লেখা থাকে, হ্যাঁ। H1 ট্যাগের মধ্যে বিজনেস নেমটা লেখা থাকে। তো এইটা জাস্ট হচ্ছে আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনার সেই কাঙ্ক্ষিত শিটে যাবেন। দেন রেস্টুরেন্টস বিজনেস নেম যেটা এখানে পেস্ট করে দিলেন। দেখেন কত দ্রুত গতিতে করতে পারবেন আপনারা। ওয়েবসাইট ইউআরএল কোথায় পাবেন? ওয়েবসাইট ইউআরএল কিন্তু আপনার হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, ভিজিট ওয়েবসাইট। এইখানে আসলে লুকিয়ে আছে। আপনি জাস্ট এইটার উপরে রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস একটা ক্লিক করবেন। কপি কিন্তু হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এখানে এসে পেস্ট করে দেন, কন্ট্রোল V। এই যে দেখেন, দেখছেন, লুকিয়ে ছিল সেটাকে কিন্তু আমরা কপি করে ফেললাম। এরপরে আসেন ফোন নাম্বার কিভাবে পাবো। জামাল ভাই না, এইখানে দেখেন, এইটা, সুতলরি না, এটা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন। না, ওই সব হেড কাকারটা হয়েছে, হেড কাকা দিয়ে গেছে আর ওই সুলতান আহমেদ দিয়ে গেছে। আমি সবাইকে আনমিউট করে দিলাম, হ্যাঁ। আসলে বিষয়টা হচ্ছে যে মিউট করে দিলাম, মিউট একদম। অবাঞ্ছিত কথাবার্তা শোনা যাচ্ছিল, যাই হোক। ক্লাসের শেষের দিকে আবার হচ্ছে আপনাদেরকে ওপেন করে দিব, হ্যাঁ, কথা বলতে পারবেন। এখানে দেখেন ফোন নাম্বারটা আমরা কিন্তু খুব ক্ষিপ্র গতিতে কালেক্ট করলাম। আবার দেখেন এখানে কিন্তু একটা ঝামেলা আসলো, সেটা হচ্ছে টেল। এই যে টেল সামনেটা চলে আসছে কিন্তু, এই যে টেল। তো এটা আসলে আপনি যদি ম্যানুয়ালি করতেন কপি, তাহলে কিন্তু টেলটা আসতো না, ম্যানুয়ালি কেটে দেন। এরপরে ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন? ইমেল অ্যাড্রেস খুবই ক্ষিপ্র গতিতে কালেক্ট করতে পারবেন। কিভাবে? একটু নিচের দিকে যান। এইখানে দেখেন, এই যে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দেয়া আছে, যে ব্রাঞ্চ এখানেও দেয়া আছে। অথবা আপনি চাইলে এই যে এইটা দেখেন, এই যে এইটা ইমেল বিজনেস, এখানে কিন্তু লুকিয়ে আছে। এই যে এইখানে কিন্তু ভিজিবল হচ্ছে হাতের বাম পাশে নিচের দিকে। এখানে লুকিয়ে আছে। কিভাবে কপি করবেন? রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস। দেন আমরা হচ্ছে এখানে গিয়ে এই পেস্ট করে দিব। এবার হচ্ছে ফুল স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ যেখানে সিটি স্টেট জিপ কোড থাকবে। তো সিটিএস এর জিপ কোড কোথায় আছে? আপনি জাস্ট হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত এখানে যাবেন। যাওয়ার পরে এই যে উপরের দিকে দেখেন, এই যে এখানে সিটিএস এর জিপ কোড ম্যাপ ডিরেকশন, এখানে কিন্তু এগুলো সব আছে। মার্ক করে কন্ট্রোল C করেন। করার পরে এখানে নিয়ে যান। দেখেন আমাদের একটা লিড কিন্তু জেনারেট করা হয়ে গেল। সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা কালেক্ট করতে সক্ষম হলাম। এবং ফাইনালি এখানে এই যে বিজনেস নেম, তারপরে ওয়েবসাইট ইউআরএল, তারপরে সিটি স্টেট জিপ কোড, এখানে কিন্তু সবগুলোই আছে। আর কান্ট্রি তো আপনারা জানেন, কান্ট্রি কি? ইউনাইটেড স্টেটস, STATS। একটা লিড কিন্তু জেনারেট করে ফেললেন। আপনারা অবাক হয়ে যাবেন এরকম, মানে আপনারা দেখছেন যে আসলে মানুষ এরকম 50টা লিড 4,000 টাকায় সেল করে, বা 100টা লিড দেখা যায় যে অনেক সময় $50 সেল করতেছে, তাই না? আবার 200টা লিড আবার $100 সেল করতেছে। তো এরকম একটা মনে করেন যে একটা যে কালেক্ট করতে পারবে, সে 100টাও করতে পারবে, সে 1,000টাও করতে পারবে, সে 5,000টাও করতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। আরেকটা করে দেখাই। আরেকটা আমরা হচ্ছে এইটাতে আগে দেখি যে সবগুলো ডাটা আমাদের আছে কিনা। হ্যাঁ, এটাতেও সবকিছু আছে। তো আমরা ক্ষিপ্র গতিতে জাস্ট হচ্ছে এই যে নামটা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল V। তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা নিব। কিভাবে, কোথা থেকে নিব? এখান থেকে জাস্ট হচ্ছে এইখানে দেখেন একটা সমস্যা আছে, ওয়েবসাইটটা কিন্তু নাই। ওয়েবসাইট, ওয়েবসাইট নাই। তো সেক্ষেত্রে আপনি নিচের দিকে যাবেন। এখানে এসে ম্যানুয়ালি খুঁজবেন যে ওয়েবসাইটের কোনো ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইট না থাকলে যে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আহ, এই যে ফেসবুক পেজের ইউআরএলটা নিতে পারেন। ঠিক আছে? অনেক সময় ওই অনেকের ওয়েবসাইট থাকে না, কিন্তু ফেসবুক পেজ থাকে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ফেসবুক পেজের ইউআরএলটা, এই যে এটা হচ্ছে ওনার প্রোফাইল, মানে ফেসবুক পেজের ইউআরএল। তো পেজের ইউআরএলটা আপনি ওয়েবসাইটে দিতে পারবেন। এখানে গিয়ে ওয়েবসাইট ইউআরএল, এরপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সেম ভাবে
এই ফোন নাম্বার এখানে এই যে এটা। তো এবার আমি এইভাবে কপি করলাম, তাহলে এইভাবে কপি করলে টেলিফোন যে লেখাটা আছিল তখন সেটা আসার সম্ভাবনা নাই। দেখছেন? এরপর আসে ইমেল অ্যাড্রেস কিভাবে নিব, সেম ভাবে আমরা এখানে যাব। যাওয়ার পরে এইখানে ইমেল বিজনেস যে লেখাটা আছে খেয়াল করেন, এই যে ইমেল বিজনেস রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস করেন, তারপর এখানে এসে ক্ষিপ্রগতিতে পেস্ট করে দেন। তারপর ফুল স্ট্রিট অ্যাড্রেস কোথায় পাবেন, সেম ভাবে এখানে যাবেন, কোথায় আছে এখানে, যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এখানে থাকার কথা, যদিও এখানে ম্যাপ ডিরেকশনে খুব একটা ডিটেলড নাই, অ্যাড্রেসটা এই যে এখান থেকে নিতে পারেন, এফএল, ওখানকার এখানকার ইনফরমেশন সেম, জাস্ট নেওয়ার পরে পেস্ট করে দেন। আর কান্ট্রি টু ইউনাইটেড স্টেট, এই যে দেখেন কি খুব কঠিন। এরকম সাজানো গোছানো ডাটা দিতে হবে, হ্যাঁ, মানে ফুলফিল ডাটা দিতে হবে, মানে আপনি একটা করছেন আর একটা নাই, মানে ব্লাঙ্ক, এরকম করা যাবে না, ঠিক আছে? এখন সাজানো গোছানো মনে করেন যে স্যাম্পল দিবেন কয়টা, 5টা দিবেন, 5টারই ডাটা থাকবে, বা 4টা দিবেন, 4টারই ডাটা থাকবে, হ্যাঁ। তাহলে ক্লায়েন্টকে মানে ইমপ্রেস করা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো এখন আমরা শিখবো যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ম্যানুয়াল প্রসেস শিখলাম, তো এই ডাটাগুলো যদি খুব সুন্দর করে আমাদেরকে কম্পিউটার নিজে কালেক্ট করে দেয়, মানে আমরা কম্পিউটারকে মানে আমরা প্রোগ্রামিং সেট করে রাখবো কম্পিউটারে, মানে পিসিতে বা মেশিনকে আমরা প্রোগ্রামিং সেট করে রাখবো, মেশিন কাজ করবে, মেশিন ডাটা কালেক্ট করে রাখবে আমাদের জন্য। আমরা জাস্ট ঘুম থেকে উঠে কি করব, ফাইলগুলো ডাউনলোড করে চেক করে ক্লিন করে বাস ক্লায়েন্টকে আমরা সাবমিট করতে পারবো। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য আপনাদেরকে যে টুলস এর ব্যবহারটা আমি দেখাইলাম, এটা টুলস বা একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমরা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করছি, এবং আমরা যদি এই সেম ইউআরএলটা আমরা যদি কি করি, এখান থেকে কপি করে এনে আমরা যে এক্সটেনশনটা যেখানে আমরা অ্যাড করছি সেখানে আমরা হচ্ছে ব্রাউজ করি। ওকে, এখানে আমি বাকি ট্যাবগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো রেজাল্ট আসছে। ওকে, তো এটা প্রপারলি লোড হওয়ার পরে আপনার করণীয় হচ্ছে যে আপনি প্রথমে তো এক্সটেনশনটা অ্যাড করবেন, এরপরে যে কোনো একটা ফাঁকা জায়গায় ফাঁকা প্লেসে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ইন্সপেক্ট নামে একটা অপশন পাবেন, হ্যাঁ, ইন্সপেক্ট একটা ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে আপনার এরকম এইচটিএমএল এবং সিএসএস বিভিন্ন কোডিং বা কোড গুলো এখান থেকে ভিজিবল হবে। তো আপনি কি করবেন, এখান থেকে যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এরপরে ডক টু বটম, হ্যাঁ, ডক টু বটম, অর্থাৎ এই সেক্টরে এই যে এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন ডক টু লেফট, তারপর হচ্ছে ডক টু রাইট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আনডক ইনটু সেপারেট উইন্ডো। তো আমরা ডক টু বটমে ক্লিক করব। ডক টু বটমে ক্লিক করলে এটা নিচে চলে আসবে, হ্যাঁ, এই সেগমেন্টটা এরকম নিচে চলে আসবে। এরপর আমরা এখানে এলিমেন্টস, কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, লাইট হাউস, রেকর্ডার এবং ওয়েব স্ক্রাপার। এই ওয়েব স্ক্রাপার এটা কিন্তু আসলে এমনি এমনি আসে নাই, এই এই সফটওয়্যারটা বা এক্সটেনশনটা যে আমরা ইনস্টল দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে আমাদের ওয়েব স্ক্রাপারটা ভিজিবল হচ্ছে। ওকে, তো আমরা ওয়েব স্ক্রাপারে ক্লিক করব। ওয়েব স্ক্রাপারে ক্লিক করার পরে একটু এটা উপরের দিকে নিয়ে যাই, এইখানে অনেকগুলো অপশন পাবেন। এক নম্বর হচ্ছে সাইট ম্যাপস, তারপরে হচ্ছে সাইট ম্যাপ, তারপরে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এরপরে আইডি, এখানে একটা বক্স পাবেন এবং ডোমেইন দেখতে পাবেন, হ্যাঁ। তো আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে এখানে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, মানে অটোমেটিক ডাটা কালেক্ট করার জন্য। এই জন্য আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপে একটা ক্লিক করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটা অপশন ভিজিবল হবে, একটা হচ্ছে সাইট ম্যাপ নেম আর একটা হচ্ছে স্টার্ট ইউআরএল 1। ঠিক আছে, তো আমরা সাইট ম্যাপের একটা নাম দিই, যেমন আমি দিচ্ছি হচ্ছে রেস্ট ইন ফ্লোরিডা এফএল, আমি রেস্ট ইন এফএল দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ। এবং ইউআরএল এ আমাদেরকে কি করতে হবে, আমরা যে যে ইউআরএল থেকে ডাটা কালেক্ট করব ওই ইউআরএলটা কপি করতে হবে, মাথার উপরে যে ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করবেন, কপি করে ইউআরএল এর জায়গায় ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম।
এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে ক্রিয়েট সাইট ম্যাপে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ সিলেক্টর নামে একটা অপশন পাবেন, অ্যাড নিউ সিলেক্টর। অ্যাড নিউ সিলেক্টরে এখানে যে অপশনটা, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন এক্সপ্লোর হয়ে যাবে, যেমন হচ্ছে আইডি, টাইপ, সিলেক্টর এবং হচ্ছে প্যারেন্ট সিলেক্টর। ওকে, তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আপনাকে আইডি ক্রিয়েট করতে সহায়তা করবে। হ্যাঁ, তো আইডিতে আমরা টাইপ করবো হচ্ছে লিঙ্ক, LINK, লিঙ্ক। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবেন। যেমন a প্লাস বি অল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পড়েন না ছোটবেলায়? তো সেম ভাবে এটা মাথায় রাখেন যে আইডিতে লিখবেন হচ্ছে লিঙ্ক। এবং টাইপের এখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন এখানে কি আছে, টেক্সট আছে, লিঙ্ক আছে, ইমেজ আছে, টেবিল আছে, এলিমেন্ট অ্যাট্রিবিউট আছে, HTML আছে, তারপরে এলিমেন্ট, এলিমেন্ট স্ক্রল ডাউন, এলিমেন্ট ক্লিক, গ্রুপড, সাইটম্যাপ ডট এক্সএমএল লিঙ্কস এবং পেজিনেশন। তো এগুলো সবগুলোই কিন্তু কাজের। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, যেহেতু আমাদের পেজের মধ্যে ডাটাগুলো লিঙ্ক আকারে আছে, এই জন্য আমরা লিঙ্ক ক্লিক করব। ওকে, এখানেও লিঙ্ক দিব, এখানেও লিঙ্ক দিব। লিঙ্ক লিঙ্ক এখানে দেওয়ার পরে আমরা যেহেতু মাল্টিপল ডাটা কালেক্ট করব, এই জন্য আমরা মাল্টিপলে একটা সিলেক্ট করব। মাল্টিপলে সিলেক্ট করার পরে এই সিলেক্টরের এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা আবরণ পড়বে। এখানে একটা কি পড়লো, আবরণ পড়ে গেল। হ্যাঁ, এই আবরণটা আসলে আপনাদেরকে হচ্ছে মানে পড়বে মানে কি, আপনি রাইট ওয়েতে আছেন। ওকে, এরপরে প্রযোজিত যে লেখাগুলো আছে এগুলো বাদ দিয়ে 1 নাম্বার থেকে সিলেক্ট করা শুরু করবে। এখান থেকে দেখেন এই যে 1 নাম্বার, এখান থেকে আমরা যে এখানে চুজ করবো এটা রেড হয়ে যাবে। সেম ভাবে আমরা আরো কিছু কয়েকটাতে এইভাবে সিলেক্ট করব, এই যে এখানে সিলেক্ট করব, তারপর এখানে সিলেক্ট করব। মানে কয়েকটা করলে অটোমেটিক বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন বাকিগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, যেগুলো আসলে আমাকে করতে হচ্ছে না। এই যে দেখেন অটোমেটিক বাকিগুলো একদম 30টা বিজনেসে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এরপরে ডান সিলেক্টিং করব, এখান থেকে ডান সিলেক্টিং। ডান সিলেক্টিং ক্লিক করার পরে এইখানে সিলেক্টরের এইখানে দেখেন একটা অপশন চলে আসবে, যেটা নাম হচ্ছে A.business-name। সিলেক্টরে কি আসবে, A.business-name। এটা আসার অর্থ হচ্ছে যে আপনার সাইট ম্যাপটা আপনি ঠিকভাবে ক্রিয়েট করতে পারতেছেন। ঠিক আছে, কোনো ঝামেলা হচ্ছে না। এটা যদি না আসে তাহলেই ঝামেলা, আমার কিন্তু 2বার ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, ফাইনালি হচ্ছে এটা চলে আসছে। এরপরে আমরা কি করবো, যে সেভ সিলেক্টরে একটা ক্লিক করব। এরপর এই যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটার যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটাকে হাইড করে দিব। এটা হাইড হয়ে গেছে। আবার আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। এরপরে আমরা আইডিতে টাইপ করব হচ্ছে এলিমেন্টস, ELEMENTS। ওকে, এলিমেন্টস টাইপ করলাম এবং হচ্ছে টাইপে গিয়ে আমরা এখান থেকেও এলিমেন্ট, এখানে এলিমেন্টের আহ 3টা 4টা অপশন আছে, এলিমেন্ট অ্যাট্রিবিউট, এলিমেন্ট শুধু, এলিমেন্ট স্ক্রল ডাউন, এলিমেন্ট ক্লিক। তো আমরা হচ্ছে এলিমেন্টটা শুধু চুজ করব এখানে। হ্যাঁ, এলিমেন্ট, এলিমেন্ট চুজ করব। এবং আমরা কোন ধরনের এলিমেন্ট গুলো কালেক্ট করব সেটা হচ্ছে আমাদেরকে এখানে সাইট ম্যাপে বলে দিতে হবে। হ্যাঁ, তো এটা বলার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রথম যে বিজনেসটা আছে, এই বিজনেসে যেহেতু আমরা জানি যে এখানে সব ধরনের ডাটা আছে যেগুলো ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্টে বলে দিয়েছে, তো আমরা এটা এই বিজনেসটাকে এখানে ওপেন করব। আমি এটা এখানে ক্লিক করে এটা ওপেন করতেছি। এটা একদম ফুলি যখন লোড নেওয়া শেষ হবে, হ্যাঁ, যখন একদম ফুল লোড নেওয়া শেষ হবে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে এই যে মাল্টিপলে ক্লিক থাকা অবস্থায়, মাল্টিপলে ক্লিক থাকা অবস্থায় এই এলিমেন্টস এবং এলিমেন্টে চুজ করার পরে
সিলেক্টরে গিয়ে সিলেক্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সেম ভাবে এখানে কি হবে, আবার একটা আবরণ পড়বে। তো আবরণ পড়ার পরে আপনি মাউসের কার্সারটা এমন জায়গায় নিয়ে গিয়ে ক্লিক করবেন, এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ক্লিক করবেন যেন ফুল পেজটা সিলেক্ট হয় এবং ফুল পেজের হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে হালকা রেড কালার হয়। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আমি দেখেন কি করতেছি, এখানে আসার পরে আমি যে কোনো একটা ফাঁকা জায়গায়, এখানে এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় যদি আমি এটা ক্লিক করি, দেখেন এটার কিন্তু আবরণটা লাল হয়ে গেল। খেয়াল করছেন, হালকা খয়েরি বা লাল হয়ে গেল। এবং এই যে এই পর্যন্ত যেখান থেকে আমাদের ডাটাগুলো আমরা নিব, এই থেকে একদম শুরু থেকে দেখেন এই পেজটা কিন্তু লাল হয়ে গেছে। এবং এটা চুজ করার পরে আমরা ডান সিলেক্টিং ক্লিক করব। দেন এই সিলেক্টরের আন্ডারে এখানে ডিভ শো হাইফেন ব্রাউজ হাইফেন মেনু নামে একটা সেগমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হওয়া মানে হচ্ছে আপনার সাইট ম্যাপটা মানে প্রপারলি আপনি ক্রিয়েট করতে সক্ষম হচ্ছেন, মানে কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। ওকে, দেন আপনি সেভ সিলেক্টরে একটা ক্লিক করবেন, এরপর আবার ওই পূর্বের ন্যায় এটাকে আবার হাইড করে দিবেন। ওকে, এরপরে আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করবেন। এখন আসেন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল, ক্লায়েন্ট যেগুলো কালেক্ট করতে বলছে সেগুলো অনুযায়ী আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। তো ক্লায়েন্ট প্রথমে বলছে রেস্টুরেন্ট বিজনেস নেম অথবা শুধু বিজনেস নেম। তো আমি বিজনেস নেমটা কপি করলাম। কপি করার পরে এখানে হচ্ছে আইডিতে দিলাম বিজনেস নেম। আহ, এই বিজনেস নেমটা কি অবস্থায় আছে? এটা কি টেক্সট অবস্থায় আছে নাকি লিংক অবস্থায় আছে? তো দেখেন এটা কিন্তু টেক্সট অবস্থায় আছে, তো আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাবো। তো আমরা এখান থেকে যেহেতু এটা টেক্সট অবস্থায় আছে, তো আমরা এখানে টেক্সটটা চুজ করে আমরা সিলেক্ট একটা সিলেক্ট করব। দেন আমরা এই টেক্সটটাকে একটা ক্লিক করব, এটা রেড হয়ে যাবে, এই যে H1 ট্যাগ, H1 ট্যাগটা এখানে চলে আসবে। দেন ডান সিলেক্টিং এ ক্লিক করলে এইখানে H1 ট্যাগটা চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, H1 ট্যাগ এখানে আসা মাত্রই আপনি হচ্ছে সেভ সিলেক্টরে ক্লিক করবেন, একটা এলিমেন্টস কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আর কোন কোন ডাটা আপনি কালেক্ট করবেন, অ্যাড নিউ সিলেক্টরে আবার ক্লিক করেন। আমি কোম্পানি নেমের পরে মানে বিজনেস নেমের পরে আমি চাচ্ছি হচ্ছে ওই ওয়েবসাইটের হচ্ছে ফোন নাম্বারটা কালেক্ট করব। ঠিক আছে, তো আমি আইডিতে লিখলাম হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটাও টেক্সট অবস্থায় আছে, তো টেক্সট থাকা অবস্থায় সিলেক্টে ক্লিক করব। তারপরে ফোন নাম্বারটাকে সিলেক্ট করে ডান সিলেক্টিং করব। তারপরে এখানে ডট ফোন স্প্যান ডট ফুল এখানে অ্যাড হয়ে যাবে। দেন সেভ সিলেক্টরে ক্লিক করব, ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেল। আবার অ্যাড নিউ সিলেক্টর, এরপরে আমরা কালেক্ট করব কি ওয়েবসাইট। তো আমি এখানে দিলাম হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। দেন ওয়েবসাইটটা কি অবস্থায় আছে? এটা কিন্তু টেক্সট অবস্থায় নাই, এটা লিংক অবস্থায় আছে। হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে টেক্সটটাকে করে দেব লিংক। সিলেক্টে ক্লিক করব, আর এখান থেকে এই ওয়েবসাইটটাকে আমরা করে দেব হচ্ছে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডান সিলেক্টিং করব, এ ওয়েবসাইট হাইফেন লিংক এখানে অ্যাট্রিবিউটটা অ্যাড হয়ে যাবে। দেন আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব, তিনটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। এরপর আমরা আর কোন কোন ডাটা নিব এখান থেকে, আমরা হচ্ছে 1 2 3 আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা নিতে হবে। হ্যাঁ, তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ফুল ফুল স্ট্রিট অ্যাড্রেস আমরা লিখে দিলাম। এটা কি অবস্থায় আছে? এটা টেক্সট অবস্থায় আছে, সিলেক্টে সিলেক্ট করে এটাকে ধরে আমরা রেড করে দিলাম ডান সিলেক্টিং স্প্যান ডট অ্যাড্রেস সিলেক্টর, চারটা অপশন অ্যাড হয়ে গেল। এরপরে আসেন ইমেল অ্যাড্রেস, অ্যাড নিউ সিলেক্টর। এরপরে এখানে টাইপ করা হচ্ছে ইমেল, ইমেল অ্যাড্রেস। তো এই ইমেলটা একদম নিচের দিকে আছে। তো এখানে দেখেন ইমেলটা কিন্তু লিংক অবস্থায় আছে। তো প্রিভিয়াসলি আগে এই ইমেল অ্যাড্রেসে লিংকে সিলেক্ট করা অবস্থায় কালেক্ট করা যেত, কিন্তু এখন করা যাচ্ছে না। এখন করা যাচ্ছে না কেন? কারণ ইমেল যেহেতু একটা কি, একটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি বা হচ্ছে ওদের পার্সোনাল ওদের ব্যাপার। তো এগুলো আসলে পার্সোনাল ডাটা হয় বা বিজনেস ডাটা হয়, এগুলো এগুলো পেজ বর্তমানে স্ক্র্যাপ করতে দিচ্ছে না। তো এটা আমরা একটু অন্যভাবে কালেক্ট করবো বা অন্যভাবে নেওয়ার ট্রাই করবো। তো এখানে দেখেন এই যে টেক্সট অবস্থায় আছে, আমি যদি ইমেল অ্যাড্রেসটাকে যদি এইভাবে ধরে এখানে ব্র্যান্ডের জায়গায় টেক্সট অবস্থায় আছে, তো আমি যদি এখানে এই যে টেক্সট অবস্থায় রেখে আমি যদি সিলেক্ট একটা ক্লিক করি, তো দেখি ইমেল অ্যাড্রেসটাকে এই যে আমরা ধরছি, ধরে ডান সিলেক্টিং করলাম, মানে অন্যভাবে নেওয়ার ট্রাই করবো আমরা। হ্যাঁ, যদি না আসে তো সেক্ষেত্রে ম্যানুয়ালি কালেক্ট করা যাবে। তো
তো দেখেন আমাদের কিন্তু সাইট ম্যাপ কিন্তু রেডি হয়ে গেছে, হ্যাঁ। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছিল শুধু কান্ট্রিটা বাদ দিয়ে, তো কান্ট্রি না দিলেও হবে, কোনো সমস্যা, কান্ট্রি আমরা ম্যানুয়ালি দিতে পারবো। ওকে, তো আমাদের কিন্তু সাইট ম্যাপ রেডি হয়ে গেছে। এখন আপনাদের কিন্তু ম্যাজিক মানে দেখার ইয়াটা শুরু, ঠিক আছে, যে ম্যাজিক শুরু হয়ে যাবে এখন। আমাদের সাইট ম্যাপ রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এই মাঝখানে এখানে ক্লিক করলে যে সিলেক্টরস, এডিট মেটাডাটা, ওয়েবসাইট স্টেট সেটআপ, স্ক্রাব, ব্রাউজ, এক্সপোর্ট সাইট ম্যাপ এবং এক্সপোর্ট ডাটা, মানে এগুলো অপশন গুলো পেয়ে যাবেন। তো আমরা কি করবো, স্ক্রাপে ক্লিক করবো। স্ক্রাপে ক্লিক করার পরে এই যে এখানে একটা রিকোয়েস্ট ইন্টারভাল এবং পেজ লোড ডিলে, ডিফল্ট ভাবে 2000 থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এইটা ওয়েবসাইট কি করতেছে, ডাটা কালেক্ট করা শুরু করে দিয়েছে। দেখেন যখন এই স্ক্রাপিং এ ক্লিক করা শুরু করলাম, এই যে দেখেন একটা নতুন ট্যাব ওপেন হইলো, খেয়াল করেন। এই যে এখানে দেখেন, এটা আমি বড় করে দিচ্ছি আপনাদের জন্য। দেখেন আমি কিন্তু মাউস টাউস ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, ও অটোমেটিক এখন কালেক্ট করবে। ও কিন্তু কালেক্ট করতেছে, হ্যাঁ। তো আমি নেট কানেকশনটা একটু মানে চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, একটা ভালো মানে ভালো কানেকশনের নেট দিয়ে দেখাই। এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে নেট কানেকশনের উপরে, যত নেট কানেকশন ভালো হবে তত এই কাজটা করে মজা পাবে। দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু, খেয়াল করেন অটোমেটিক, ন্যানো সেকেন্ড। এই যে জনস, খেয়াল করেন, এই যে সাসায়া ড্রিম আইল্যান্ড, দেখেন এই যে পাপা জনস, দেখছেন। মানে একটা কোম্পানির ডাটা কালেক্ট করতে তার মানে কয়েক সেকেন্ড লাগতেছে, 2 থেকে 3 সেকেন্ড। এই যে দেখেন, দেখছেন, ও কিন্তু কালেক্ট করতেছে, আমি কিন্তু আর কাজ করতেছি না। ম্যাজিক না? হ্যাঁ, দ্যাট ইজ দ্য ম্যাজিক। এখন আপনি মনে করেন যে কম্পিউটারে এরকম হচ্ছে সেট করে দিয়ে আপনি জাস্ট এখন ঘুমায় পড়েন, ঘুম থেকে উঠে দেখবেন যে ও আপনার জন্য ডাটা রেডি করে রাখছে। মজা না? আসলে কিন্তু মজার। ওকে, তো কাজটা একটু হচ্ছে আপনাদের ভিডিওটা মিনিমাম হচ্ছে 5 থেকে 10 বার দেখবেন, হ্যাঁ। প্র্যাকটিস করার আগে 5 থেকে 10 বার ভিডিওটা দেখবেন। দেখে 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 যখন আপনার কাছে মনে হবে যে না আপনি এখন পারবেন, তখন প্রয়োজনে দুইটা ডিভাইস, একটা ডিভাইসে দেখবেন আর একটা ডিভাইসে প্র্যাকটিস করবেন, একটা ডিভাইসে দেখবেন একটা ডিভাইসে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে বেটার হবে, ভুল হবে না। আর এখানে একটু ভুল হলেই কিন্তু আপনার এই সাইট ম্যাপ কাজ করবে না, ঠিক আছে। তো ও কালেক্ট করুক, তো কথা হচ্ছে যে কালেক্ট করতেছে ঠিক আছে, কিন্তু ডাটাগুলো যাচ্ছে কোথায়, ডাটাগুলো তো আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, ডাউনলোড করা শিখতে হবে, তাই না? তো এটা কিভাবে কি সমাচার, এটা জাস্ট আপনি দেখেন এখানে, আমরা যেখান থেকে সাইট ম্যাপটা শুরু করছি ও কিন্তু কালেক্ট করতেছে, এই যে দেখেন কালেক্ট করতেছে। আমি যদি রিফ্রেশ একটা ক্লিক করি, এই যে দেখেন ডাটাগুলো, দেখছেন, এই অল্প সময়ের মধ্যে এই ডাটাগুলো কিন্তু কালেক্ট করতে সক্ষম হয়েছে। এবং এই অল্প সময়ের মধ্যে এই ডাটাগুলো দেখতে কেমন, মানে আহ, কি সমাচার হলো বা কি মানে কিভাবে আপনারা কালেক্ট করবেন বা ডাউনলোড করবেন সে বিষয়টা আমি দেখাই দিচ্ছি। আপনি এই যে সাইট ম্যাপের এই মাঝখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এক্সপোর্ট ডাটা নামে একটা অপশন পাবেন, এক্সপোর্ট ডাটা, হ্যাঁ। এক্সপোর্ট ডাটা এটা ক্লিক করবেন, দেন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডট সিএসভি আর একটা হচ্ছে এক্সএল এসএক্স। তো এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যে যেটা চুজ করে সেটা আপনিও চুজ করবেন। চুজ করে আপনি, মনে করেন আমি এক্সএল এসএক্স এটা চুজ করলাম, এক্সেল ফাইলটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল, এই যে হয়ে গেছে। এখন আমি যদি এটা ওপেন করি, এই অল্প সময়ের মধ্যে দেখেন সে কিন্তু আমাদেরকে, আমি যদি এখান থেকে ওপেন নামে ক্লিক করে এক্সেলটা চুজ করি, এনাবল এডিটিং, দেখেন সে কিন্তু একটা মানে এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে প্রায় 29টার মতো লিড দিতে সক্ষম হয়েছে, হ্যাঁ। এবং যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে কোম্পানি নেম, অনেক ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তারপরে ফোন নাম্বার, হ্যাঁ, এই যে দেখেন কত সাজানো গোছানো ডাটা। তারপরে ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট অবশ্য সে খুঁজে পায় নাই, মানে ছিল না, ওয়েবসাইটে না থাকলে তো তো থাকবে না, সেগুলো আমরা ডিলিট করে দিব। ফুল স্ট্রিট অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো সে কালেক্ট করতে সক্ষম হয়েছে, আর ইমেল অ্যাড্রেস যেগুলো সে কালেক্ট করতে সক্ষম হয়েছে সেগুলো এখানে চলে আসছে, আর যেগুলো কালেক্ট করতে পারেনি সেগুলো কিন্তু নাই। ওকে, এই যে দেখেন কয়েকটা ইমেল অ্যাড্রেস সে মানে এখানে কালেক্ট করতে পারছে, বাকিগুলো পারে নাই। তো এটা ম্যানুয়ালি কিভাবে কালেক্ট করবে সেটা আমি দেখাই দিব। তো এখানে কিছু অবাঞ্ছিত কিছু ডাটা চলে আসছে, যেমন এগুলো ওয়েব স্ক্রাপার অর্ডার, এগুলোর প্রয়োজন নেই, এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন। তারপরে ওয়েব স্ক্রাপ স্টার্টার ইউআরএল, এটারও প্রয়োজন নাই, এটাও আমরা ডিলিট করে দিচ্ছি এক ক্লিকে। তারপরে লিংক নামে একটা সেগমেন্ট আছে, এটাও প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিচ্ছি।
এটা প্রয়োজন হচ্ছে আমার এই যে এটা, হ্যাঁ, এটাকে বলা হয় ওয়াইপি সোর্স ইউআরএল। অনেক ক্লায়েন্ট বলবে যে তুমি এটা আদৌ ইউলো পেজ থেকে কালেক্ট করছো কিনা, তার প্রমাণ কোথায়, বা আপনি এই ডাটাগুলো যে ইউলো পেজ থেকে করছেন কিনা, কালেক্ট করছেন কিনা, তার প্রুফ কোথায়। প্রুফ হিসাবে এই যে সোর্স ইউআরএলটা দিয়ে দিবেন, ওয়াইপি সোর্স ইউআরএল বলা হয় এটাকে, হ্যাঁ, SOURCE, সোর্স ইউআরএল। ওয়াইপি সোর্স ইউআরএল মানে হচ্ছে যে এই ইউআরএল গুলো দেখে সে বুঝতে পারবে যে সেগুলো আসলে ইউলো পেজের ডাটা। কিভাবে সেটা বুঝতে পারবে? এক্সাম্পল স্বরূপ মনে করেন, আমি একটু দেখাই দিই। বিজনেস নেম এইটা হচ্ছে এই এই ঘরটা এখানে থাক, এটা এটা হচ্ছে বিজনেস নেম। সাপোজ ক্লায়েন্ট বলছে যে বিজনেস নেমের পরে আপনাকে ইমেলের ঘরটা রাখতে হবে, হ্যাঁ। তো আপনি ইমেলের এই ইমেল অ্যাড্রেস এটা কাট করে নেন। কাট করে বিজনেস নেমের পরে এখানে মনে করেন ইমেল অ্যাড্রেস থাকবে, তো ইনসার্ট কাট সেল করেন, এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসলো, এই কলামে চলে আসলো। এখন আমরা ওয়াইপি সোর্স ইউআরএল থেকে কিভাবে ইমেল অ্যাড্রেসটা ক্ষিপ্র গতিতে কালেক্ট করতে পারি সেটা একটু দেখাই। জাস্ট এটা কি করবেন, কন্ট্রোল C করবেন, করার পরে আপনি যাবেন হচ্ছে এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে একদম নিচের দিকে গিয়ে দেখবেন যে ইমেল বিজনেসটা আছে কিনা, এই যে আছে, জাস্ট স্টার বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, দেন আপনি যাবেন কোথায়, এক্সেলে। এখানে কন্ট্রোল দেখেন কত ক্ষিপ্র গতিতে আপনি কিন্তু ইমেল, মানে সোর্স ইউআরএল হলে আপনি খুব ক্ষিপ্র গতিতে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আবার এইটা দেখেন সেম ভাবে, ওয়াইপি সোর্স ইউআরএল, এখানে যান, যাওয়ার পরে হচ্ছে কন্ট্রোল V করে দেন, পেস্ট অ্যান্ড গো করেন। দেন সেম ভাবে আপনি এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইমেল বিজনেস, রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, দেন এক্সেল ফাইল, কন্ট্রোল V। ঠিক আছে? কি খুব কঠিন? এরপরে আরেকটা করে দেখাচ্ছি। ওয়াইপি সোর্স ইউআরএল কপি করবেন, দেন এখানে এসে কন্ট্রোল V করেন। এরপরে নিচের দিকে গিয়ে ইমেল বিজনেস, রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, এক্সেল, দেন এখানে দিয়ে দিন। দেখেন আপনার স্যাম্পল কিন্তু খুব ক্ষিপ্র গতিতে রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং নিচের দিকে যান, যাওয়ার পরে দেখেন ইমেল বিজনেসটা আছে কিনা। হ্যাঁ, আছে। অনেক সময় ইমেল বিজনেস না থাকলে যে ফেসবুক পেজের মধ্যে যাবেন, ফেসবুক পেজের মধ্যে কিন্তু ইমেল পাওয়া যায়, হ্যাঁ। দেখেন ক্ষিপ্র গতিতে আমাদের কিন্তু 4টা 5টা লিড কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে? তো এখন এরকম একটা লিড যদি আপনি কি করতে পারেন, মানে 4-5টা লিডে দিয়ে দেন বায়ারকে, ভাই কিন্তু খুশি হয়ে যাবে যে অল্প সময়ের মধ্যে আপনি তাকে এত মানসম্মত মানে একটা স্যাম্পল রেডি করে দিলেন। এটা কিন্তু যারা ওয়েব স্ক্রাপিং জানে না বা ওয়েব স্ক্রাপিং পারে না, তারা কিন্তু এত ক্ষিপ্রগতিতে এই কাজগুলো করতে পারবে না। তো মার্কেটে কিন্তু আপনাদের স্কিলটার কিন্তু ডিমান্ড আছে, হ্যাঁ। এই কাজটা শিখতে পারলে এটা মনে করেন প্রফেশনাল কাজ শিখে গেলেন, ওকে। এবং এই কাজগুলো কিন্তু আসলে ইউটিউবে অত বেশি এইভাবে ডিটেল আপনাদেরকে কেউ বুঝাবে না, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো হোপফুলি আপনারা ক্লাসটা এনজয় করছেন, এবং আপনাদের যদি কার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আপনাদের কোশ্চেন নিব। এবং সেই সঙ্গে কোনো যদি প্রবলেম থেকে থাকে বিগত ক্লাসের বা আজকের ক্লাসের নিয়ে, প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো। কার কোনো কোশ্চেন থাকলে আমি হচ্ছে মিউট করে দিচ্ছি সবাইকে, মানে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আনমিউট করে কথা বলতে পারবেন। জি বলেন। কথা বলতে পারবেন, হ্যাঁ। আচ্ছা ভাই, হ্যালো। জি বলেন, মৃণাল চন্দ্র রয়। হ্যাঁ, জি ভাই, আমরা যে যে ম্যানুয়ালি যে ইমেলটা যে কালেক্ট করলাম, তো এক্ষেত্রে আমরা কি যে ইমেল এক্সটেনশন যে এক্সটেনশনটা আছে ওটা কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ, যাবে, এক্সটেনশন ব্যবহার করা যাবে। আচ্ছা, ওটা ওটা দিয়ে কি যে আমরা যে ইমেল যে বিজনেস ইমেলটা যে রাইট ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস করলাম, ওখানে ওই ইমেল এক্সট্রাক্টরটা ওটা ধরবে না ওই ইমেলটাকে? দেখেন, সেটা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনাদেরকে কাজ শিখাইছি না আমি? এগুলো নিজেরাই প্র্যাকটিস করবেন। অবশ্য। হ্যাঁ, যেগুলো আমি দেখাইছি এগুলো নিজেরাই দেখবেন। এই কাজটা যদি আপনি আমাকে না বলে নিজে প্র্যাকটিস করতেন বা নিজে দেখতেন, তাই না, এটারও বেটার হইতো। কারণ আমি একটা জিনিস বললে এটা আপনি ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে বললেন, আর আপনি যদি রিসার্চ করে শেখেন তাহলে ওই বিষয়টা আরো আরো একটা জিনিস শিখতে গিয়ে আরো অনেকগুলো বিষয় শেখা যায়। হ্যাঁ, এই জন্য আসলে
মেন্টর যারা হয় তারা কিন্তু আসলে আপনাদেরকে একটা রাস্তা বা ওয়ে দেখাই দিবে। আর ওখান থেকে আপনাকে 10টা 20টা রাস্তা নিজেরাই খুঁজে বের করতে হবে, তাহলে আপনারা অনলাইনে সফল হতে পারবেন। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? স্যার ওয়েব পেজেস যেটা ওটা কি বায়ার আমাদের বলবে যে ওয়েব পেজের মাধ্যমে আমাকে ডাটা কালেকশন করে দাও? হ্যাঁ, অনেক সময় বলে দেয় যে আমাকে ইউলো পেজের ডাটা লাগবে বা ইল থেকে লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। আর অনেক সময় যখন হচ্ছে ক্লায়েন্ট বলবে যে আমার কন্ট্রাক্টার্স বা হচ্ছে রুফিং কন্ট্রাক্টার্স বা ডেন্টিস্ট বা প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান, তো সেক্ষেত্রে আপনি তো জানেন যে আসলে এগুলো কোথায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার সাইকোলজিক্যালি আপনার চিন্তা ভাবনা করতে হবে যে এগুলো তো আপনার স্যার শিখাইছে ইউলো পেজ থেকে। তো আপনি খুব মানে ক্ষিপ্র গতিতে আপনি ইউরোপেস থেকে ডাটাগুলো কালেক্ট করে বায়ারকে একটা স্যাম্পল দিতে পারবেন। জি স্যার। হুম। আর কোনো কোশ্চেন? আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, যেহেতু ওয়েব স্ক্রাপিং শিখলেন, আপনাদের প্রত্যেকেরই হচ্ছে কাজ থাকবে মিনিমাম 500টা করে লিড জেনারেট করা। বন্ধ তো পাচ্ছেন, একবারে দেখা হবে কি বারে? সম্ভবত মঙ্গলবার। আপনাদের স্যার স্যার ক্লাস কি করে দেবো সপ্তাহে না এখন 1000 2 দিন? করে দিব? 1000 করে দেই। 1000 করে লিড জেনারেট করেন ওয়েব স্ক্রাপিং এর মাধ্যমে। 50টা স্টেটের 50জন, এখানে তো 50জন নাই। মানে আমার অন্যান্য মানে ব্যাচের স্টুডেন্টদেরকে, ওখানে তো অনেক স্টুডেন্ট থাকে, প্রায় 100 জনের মতো থাকে, 100 200 এরকম। তো ওদেরকে স্টেট দিয়ে ভাগ করে দেই যে আপনি করবেন ক্যালিফোর্নিয়া, আপনি করবেন ফ্লোরিডা, আপনি করবেন হচ্ছে টেক্সাস, আপনি করবেন নিউ ইয়র্ক। এভাবে আলাদা আলাদা স্টেট করে ভাগ করে দেই, তাহলে কি হয় না, ডুপ্লিকেট হয় না। যে একজন ক্যালিফোর্নিয়া থেকে তো করলে আপনি তো আর ক্যালিফোর্নিয়া থেকে করতেছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক একটা ডাটা আমরা আপনাদের মাছ থেকে পেয়ে যাচ্ছি, এবং ওই ডাটাগুলো কিন্তু আমরা কি করব, সবাই সবাইকে দিয়ে দিব যাতে ওই ডাটাগুলো আমরা সেল করতে পারি। ঠিক আছে? এবং এই ডাটা সায়েন্স বা ডাটা এক্সট্রাকশন, ডাটা ওয়েব স্ক্রাপিং, এগুলো কিন্তু রাইট নাও অনেক বেশি ডিমান্ডেবল, এবং এই ডাটাগুলো দিয়ে মূলত আসলে অনেক কিছু কাজ করা যায়। হ্যাঁ, অনেক হিউজ হিউজ একটা, যারা আসলে এই যে প্রমোশন মূলক কাজগুলো করে, তারা কিন্তু আসলে প্রচুর পরিমাণে তাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসের দরকার হয়, ইমেল মার্কেটিং যারা করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কাছে থেকে সে যদি একবার একটা ভালো ডাটা পেয়ে যায়, সে কিন্তু আপনাকে আর ছাড়বে না, আপনাকে রেগুলার বেসিসে আপনাকে কাজ দিবে। এবং এই কাজগুলো শিখলে কিন্তু আপনারা লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যাদের আসলে অনেক বড় বড় টিম দরকার এই কাজগুলো করার জন্য। ঠিক আছে? অনেক টপ রেটেড অনেক বড় মাপের ফ্রিল্যান্সার আছে যারা আপনারা কাজ করবেন এই সেক্টরে। আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। কার কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাস কি সপ্তাহে স্যার 2 দিন এখন? একজন একজন করে করেন। একজন করেন। স্যার আপনার এই কাজগুলোকে ফাইবারের ভাষায় কি বলে স্যার, একটু যদি বলতেন। এই যে এই ফাইবারের ভাষায় এগুলোকে ওয়েব ওয়েব স্ক্রাপিং ডাটা বলে, তারপরে হচ্ছে ডাটা সায়েন্স বলে, লিড জেনারেশন বলে, ঠিক আছে, ডাটা এক্সট্রাকশন বলে, এটা ওয়ান কাইন্ডস অফ ডাটা এন্ট্রিও বলে। তবে ডাটা এন্ট্রির থেকে এগুলো আসলে আরো বেশি অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, ডাটা এন্ট্রি তো অনেক সময় দেখা যায় যে একটা হচ্ছে মানে ওয়েব রিসার্চ না করে আপনাকে কিছু ডকুমেন্টস দেয়া হলো, ওইটাকে কনভার্ট করে এক্সেলে বা হচ্ছে সিএসভি তে কনভার্ট করে দিতে বলে। তো এর এখানে লিড জেনারেশনে আপনাকে নিজেকেই রিসার্চ করে খুঁজে বের করতে হয় ডাটাগুলো, দেন কালেক্ট করার ব্যাপারটা পরে। আগে ওয়েব রিসার্চ করে এক্সাক্ট ডাটাকে ম্যাচ করে আগে রিসার্চ করে খুঁজে বের করতে হয়। এই খুঁজে বের করাটা হচ্ছে আপনার জন্য হচ্ছে মেইন হ্যাঁ, যে রিসোর্স গুলো আমি সহজেই দেখাই দিচ্ছি, এগুলো হয়তো দেখা যায় যে আপনারা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন, কারণ আমার কাছে কোর্স করতেছেন। আর অনেক সময় দেখা যাবে আপনাকে কেউ বলবেও না যে কোথায় পাবে, এটা আপনি নিজেকে ওয়েব রিসার্চ করে খুঁজে বের করতে হবে, সময় নিয়ে খুঁজে বের করতে হবে যে এই ডাটাগুলো কোথায় পাওয়া যায়, এটার আসলে ভান্ডারটা কোথায়, যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শেখাচ্ছি হাতে কলমে। ওকে? আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। ভাইয়া এই যে সপ্তাহে যে 3 দিন ক্লাস হয়, ক্লাসগুলো একদিন বাদে বাদে হলে তো ভালো হয়। এই সোমবার মঙ্গলবার এখন ক্লাস থেকে হইতো। এখন থেকে 2 দিন করে হবে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। ও আচ্ছা, হুম। আমি মঙ্গলবারের ক্লাসটা মিস করে ফেলছি।
আমি জানি যে একদিন বাদে বাদে ক্লাস হবে। ভিডিও দেয়া হয় ক্লাসে, ভিডিও দেখেন না? জি, ভিডিও দেখি। নেক্সট থেকে আর মিস করিয়েন না, হ্যাঁ? ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া লিঙ্কডইনে দিনে সর্বোচ্চ কতটা কানেক্ট করা যাবে? লিঙ্কডইনে বেশি করলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, এটা একটু বি কেয়ারফুল। বেশি লিঙ্কডইনে কানেকশন করা যাবে না, হ্যাঁ? 5টা থেকে 10টা ম্যাক্সিমাম, এর বেশি করবেন না। আর এটা করারও একটা সিস্টেম আছে। যাকে সেন্ড করবেন কানেক্ট, তার তার সঙ্গে আগে তাকে একটা এসএমএস করবেন। এসএমএস করার পরে মানে আপনি একটা কাজ করবেন, একটা ট্রিক্স শেখাই দেয়, যে ট্রিক্সটা শিখলে আসলে আপনার কানেক্ট মানে বৃথা যাবে না, হ্যাঁ? আর ট্রিক্সটা হচ্ছে যে আপনি যাকে সেন্ড করবেন তার পোস্টের মধ্যে গিয়ে লাইক কমেন্ট করবেন, হ্যাঁ? তাহলে কি হবে, তা আপনার সম্বন্ধে সে কিন্তু আগে থেকে একটা নোটিফিকেশন চলে যাবে তার প্রোফাইলে। আমি দেখাই দিচ্ছি। এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, হ্যাঁ, যেগুলো আসলে অনেকে এগুলো ফলো করে না, যে কারণে আসলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, ব্যান হয়ে যায়, ঠিক আছে? তো আপনার প্রোফাইলের মধ্যে অবশ্যই অবশ্যই ফরেনাররা বেশি করে থাকবে। বেশি থাকলে আপনি হচ্ছে অনেক প্রোফাইল আপনি এক্সপ্লোর করতে পারবেন, মানে ব্রাউজ করতে পারবেন, হ্যাঁ? আদারওয়াইজ লিঙ্কডইন মেম্বার লেখা আসবে, ঠিক আছে? তো লিঙ্কডইন মেম্বার এটা আসলে খুবই একটা কষ্টদায়ক বিষয়। এটার জন্য আপনাকে অনেক হ্যাম্পার্ড হতে হয়, দেখা যায় এক্সাক্ট ডাটাটা আপনি কালেক্ট করতে পারেন না। তো লিঙ্কডইন মেম্বারের একটা সলিউশন আছে, সেটা অন্য কোনো দিন একদিন আমি দেখাই দিব। এখন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই লোড নিতে এত লক্ষণ লোড নিচ্ছে কেন, একটু দেখি দাঁড়ান তো। আচ্ছা, এটা কি আমি হচ্ছে ইয়ে করি, অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে, এগুলো অফ করে দিই। ওকে, চলে আসছে। তো আমি তারপরে নেটটা চেঞ্জ করে দিই আরো ক্ষিপ্র গতিতে কাজ করার জন্য। যেমন এখানে দেখেন, এখানে মনে করেন যে আমরা হচ্ছে ইউএস এর কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটার যারা, আমি এটা ডিজিটাল মার্কেটার, কোথাকার ডিজিটাল মার্কেটার? ইউএস এর। এটা ডিজিটাল মার্কেটার লিখে যদি সার্চ করি, তো সেক্ষেত্রে আমরা এখানে পিপলে ক্লিক করব, এবং এখানে অনেক এখন বর্তমানে আমরা লোকেশনটা চুজ করে দিয়ে এখানে দিয়ে হচ্ছে ইউনাইটেড স্টেটস। 1,10,000 রেজাল্ট আছে, হ্যাঁ? এরা সবাই বড় মাপের ডিজিটাল মার্কেটার। এদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এদের কাছে প্রচুর কাজ থাকে, হ্যাঁ, কারণ এরা আসলে বড় মাপের ডিজিটাল মার্কেটার এবং এদের আসলে এজেন্সি থাকে, ঠিক আছে? একটা এজেন্সির সঙ্গে যদি কাজ করেন, আপনার লাইফ চেঞ্জ করার জন্য এদের একটা এজেন্সি যথেষ্ট, হ্যাঁ? তো এখন আপনি এদেরকে হচ্ছে কানেকশন করার আগে প্রথমে আপনার করণীয় হচ্ছে যে এই প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাজ হচ্ছে কম্পিউটার কোর্স আইটি ট্রেনিং। এই ব্যক্তির যে পোস্ট গুলা আছে, সে যে পোস্ট করছে, যে শো অল পোস্ট, হ্যাঁ, আপনি শো অল পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এই যে ও কিন্তু এই যে এইগুলো পোস্ট করছে, হ্যাঁ, তো ওর পোস্ট গুলোতে আপনি কি করবেন? লাইক দিবেন, কমেন্টস করবেন, ঠিক আছে? একটা প্রাসঙ্গিক কমেন্টস করতে হবে। যেমন এখানে আইডিয়া নিতে পারেন যে অন্যরা কি কমেন্টস, লাইফ বিগিনস এট দ্য এন্ড অফ ইউর কমফোর্ট জোন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর। তো আমি এখানে দিলাম হচ্ছে পারফেক্টলি সেট।
ওকে, এই যে কমেন্টস করলাম, মানে এই বিষয়টা হচ্ছে যে এগুলো করলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ব্যক্তি আপনার সম্বন্ধে আগে থেকে মানে আপনাকে জানবে, চিনবে, হ্যাঁ, যে সে দেখবে যে সে তো আমার পোস্টে লাইক করে, কমেন্টস করে, হ্যাঁ। তারপর হচ্ছে মানে আপনারা এই কাজ যখন করবেন, বেশি বেশি করবেন, তার মানে করার পরে দেন আপনি যদি কানেকশন করেন, ওই কানেক্টটা সে একসেপ্ট করার সম্ভাবনা প্রায় 95% পর্যন্ত বৃদ্ধি পায়। এভাবে করেন, এবং বেশি করার দরকার নেই, 5টা বা 10টা করলে এনাফ। 10টা করলে দেখা যাবে যে আপনার এভাবে যদি করেন 10 জনই আপনার কানেক্ট একসেপ্ট করবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার সহপাঠীদের উদ্দেশ্যে কিছু কথা আছে। কি ভাই? এই যে আমরা মিউট আনমিউট বুঝি কিনা সবাই। ওই যে যে অবাঞ্ছিত কথাবার্তা, মানে এই যে মানে জি ওপেন ভাই। করে অবাঞ্ছিত কথাবার্তা হয়, আমি আমি দেখ খেয়াল করছি আমি এটা অবশ্য। হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে এখন থেকে হবে না, মানে এখন থেকে আসলে আমি তো হচ্ছে ঢাকায় প্রায় আরো 3টা আইডিতে ক্লাস নেই, হ্যাঁ। তো সেখানে যে প্রসিডিউর আমরা মেনটেন করি সেটা হচ্ছে যে আমরা ক্লাসের শুরু থেকে মানে মেন্টর যখন ক্লাস নেয় তখন এক্ষেত্রে কোনো ধরনের কথাবার্তা বা নয়েজ এগুলো আসলে রেকর্ড হয় যেহেতু, এবং এই ভিডিওগুলো যদি ইউটিউবে আপলোড হয়, তো অনেক সময় এই কথাবার্তাগুলো অনেক মানে বাজে দেখা যায়, বাজে শোনা যায়, হ্যাঁ। আমরা কিন্তু সবাইকে হচ্ছে কি করে দেই, মিউট করে দিই। তো এবং ক্লাসের শেষের দিকে একটা সময় থাকে, প্রায় মনে করেন যে যতক্ষণ পর্যন্ত কোশ্চেন শেষ হয় না, হ্যাঁ, হতে পারে সেটা 30 মিনিট, হতে পারে সেটা 35 মিনিট, হতে পারে সেটা 40 মিনিট। এই সময়টাতে শুধুমাত্র মানে কোশ্চেন এবং আনসার থাকবে, মানে হচ্ছে এর বাইরে ক্লাসের ভিতরে প্রথমের দিকে কোনো কথাবার্তা থাকবে না। একদম শেষের দিকে আপনি কোন কোন বিষয়টা বুঝেন নাই ক্লাসের, বা কোন কোন বিষয়গুলো লিখে, আপনারা হয়তো লিপি একটা খাতা কলম নিয়ে বসবেন, হয়তো নোট করে রাখতে পারেন, ঠিক আছে, মনে নাও থাকতে পারে শেষের দিকে। এই কাজটা আপনারা করবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লাসের পরিবেশ মানে সুন্দর থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, সেটাই কারণ গত ক্লাসে আপনি যখন বলছেন যে ইউএসএ থেকে কালেক্ট করবেন, তারপরে মানে কি নিশের উপরে করবো সেটা বলেনি, তার মাঝে অন্য কথা ঢুকে গেছে আর রেকর্ডে আসে না এই জিনিসটা। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওটা মনে ছিল ইউএসএ থেকে, মানে রিয়েল এস্টেট এজেন্ট ছিল, রিয়েল এস্টেট এজেন্ট। হ্যাঁ হ্যাঁ, আগের দিনে রিয়েল এস্টেট এজেন্ট, পরে ওটাই ছিল আর কি। এই যে আকরামুল ভাই না আকমুল ভাই, হ্যাঁ, ইনি কি মিউট করেন না? উনি এই যে কথার মাঝে অন্য শব্দ আসে, উনি কিছু বলেন না, অযথা খালি সাইড শব্দ আসে। আচ্ছা, সমস্যা নেই, এখন থেকে এগুলো আমি নিজে মনিটরিং করব, হ্যাঁ, এগুলো আসলে স্টপ করা থাকবে। হ্যাঁ, হোপফুলি ফিউচারে আর এরকম সমস্যা হবে না আপনাদের। ঠিক আছে? ওকে, ঠিক আছে। 9টা 41 বাজে, তাহলে বলেন তো দেখি হোমওয়ার্ক কি থাকলো, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কি থাকলো? 500টা হচ্ছে রে- যার রেস্টুরেন্ট যেটা পছন্দ ফ্লোরিডা হোক বা ক্যালিফোর্নিয়া। অন্য ডিশের উপরে করবেন, হ্যাঁ। আমি একটা ভালো একটা নিশ দেই, যে নিশের আসলে ডিমান্ড আছে, হ্যাঁ। এটা ভালো নিশ দেই আপনাদেরকে, দাঁড়ানো এর যেগুলো ফিউচারে সেল করতে পারবেন। এখানে ফরবিডেন লেখা আসবে, অনেক সময় ফরবিডেন আসলে ভিপিএন ইউজ করবেন, হ্যাঁ। ফরবিডেন যদি লেখা আসে তো সেক্ষেত্রে ভিপিএন ইউজ করবেন, তাহলে ফরবিডেন লেখা আসবে না, ঠিক আছে। ওয়াইপি লিখে যদি সার্চ দেই, তাহলে এইখানে অনেকগুলো নিশ পাবেন। এই দেখেন, এখানে কিন্তু ফরবিডেন লেখা আসতেছে, আপনাদের এরকম ফরবিডেনের সমস্যা এতক্ষণ ছিল না, আমার চলে আসছে, হ্যাঁ। তো এটা এটা সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে কি, এটা ভিপিএন ইউজ করবেন, ব্রাউজেক নামে একটা ভিপিএন আছে, হ্যাঁ। এই ভিপিএনটা ইউজ করার পরে স্টার্ট ভিপিএন এ ক্লিক করবেন। আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আইপিটা ইউজ করব, এখন আমি এটা অন করে দিলাম। অন করার পরে এখন যদি আমি রিলোড দিই, এই ফরবিডেন লেখাটা কিন্তু এখন আর থাকবে না, হ্যাঁ। এটা যাদের শো করবে তারা যেটা করবেন, মানে আহ থাকার কথা নয়, দেখি আবার চেঞ্জ করি, অফ করে দেই স্টার্ট ভিপিএন, এখান থেকে সিঙ্গাপুর করে দেই, অফ, অন, ওয়াইপি। এই যে দেখেন চলে আসছে, কিন্তু ফরবিডেন লেখা কিন্তু নাই। এটা ভিপিএন ইউজ করার কারণে এটা কিন্তু হয় না। এই যে এখানে দেখেন
এখানে রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, প্লাম্বার্স, কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার, রুফিং, অ্যাটর্নি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সামনের দিন প্লাম্বারদের ডাটা কালেক্ট করবেন। প্লাম্বার্স, অনেক বায়ার এটা নক করে, হ্যাঁ, এই প্লাম্বার্স এটা লোকাল সার্ভিস। আপনাদের থাকবে প্লাম্বার্স, মানে কি বোঝেন? পানির মিস্ত্রি যাদেরকে বলে বাংলা ভাষায়, পানির মিস্ত্রি ওই যে যারা আসলে এই টাইলস এর কাজ করে, যে ওয়াশ বাথরুমের মধ্যে যে সেটিংস গুলা, হ্যাঁ, এগুলো নিয়ে যারা কাজ করে, অথবা হচ্ছে আপনার এই যে বেসিনে পানির যে লাইন থেকে শুরু করে, হ্যাঁ, এদেরকে প্লাম্বার্স বলা হয়। ঝর্ণা টর্না এগুলো নিয়ে কাজ করে যারা, ঠিক আছে, কমোড টমোড হাবি জাবি সেটিংস। তো এই প্লাম্বারসদের হচ্ছে লিড কালেক্ট করবেন 500 টাকা করে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।